আমি খুব চিন্তিত বিজেপিকে নিয়ে। কাশ্মীর ফাইলস হয়েছিল, তারপর দেখা গেল যে বিজেপি কাশ্মীরে ক্ষমতা দখল করতে পারল না। কর্ণাটক নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালা স্টোরিকে নিয়ে খুব প্রমোট করেছিলেন, দেখা গেল কর্ণাটকে বিজেপি ধুয়ে মুছে গেল। বেঙ্গল ফাইল যদি পশ্চিমবঙ্গে বিজেপি রিলিজ করায়, 2026-এর বিধানসভা নির্বাচনে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কি পরিণতি হবে, আমার মনে হচ্ছে যে আবার পশ্চিমবঙ্গে বিজেপির মুখ পুড়তে চলেছে। বিবেক অগ্নিহোত্রী কিন্তু বিরোধীদের জন্য খুব লাকি ম্যাসকট, আর বিজেপির জন্য খুব খারাপ ম্যাসকট। বিবেক অগ্নিহোত্রী যে সিনেমা বানান, সেই সিনেমাতে মানে সেই রাজ্যে বিজেপি ফ্লপ করে। এবার দেখুন, বিজেপির তো ইতিহাস চেতনাটা একটু খারাপ। কারণ এই যে বিজেপি দাবি করছে যে পশ্চিমবঙ্গ দিবস, আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। আচ্ছা, 1947-এর 20শে জুন যেদিনকে বঙ্গের প্রাদেশিক বিধানসভায়, প্রথম কথাটা শুভেন্দু অধিকারী ভুল বলেন, জানে না তখনও পশ্চিমবঙ্গ ভাগ হয় না, কিন্তু বঙ্গের প্রাদেশিক বিধানসভায় সেখানে 58-21 ভোটে যে বাংলা ভাগের সিদ্ধান্ত পাশ হয়েছিল, তাতে তো দুটো মাত্র হিন্দু মহাসভার ভোট ছিল, একটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একটা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়। বাকি 56 জন কারা? তারা তো কংগ্রেসই, তারা তো প্রফুল্ল ঘোষ, বিধান রায়, জ্যোতি বসু, সিপিএমের তারা। তো আজকাল কি বিজেপি কংগ্রেসের সাথে, মানে কংগ্রেসের থেকে অনেককে বিজেপি নিয়েছে, কেউ নেড়ামাথা, কেউ অনেড়ামাথা, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই যাদের নিয়েছে সেই জন্য কি বিজেপি আজকাল কংগ্রেসের কৃতিত্বকে নিজের দিকে টানতে চাইছে? দেখুন, বিজেপির তো ইতিহাস চেতনা খুব খারাপ, সেই জন্য যেটা বিজেপি নয় সেটা বিজেপি নিজের বলে প্রমাণ করার চেষ্টা করছে, এবং তাতেই বেঙ্গল ফাইল বিজেপির আরো মুখ পোড়াবে, এটাই আমার বিশ্বাস। আরেকটি বলিউডের সিনেমাতে ক্ষুদিরাম সিং করা হচ্ছে। আপনারা কেশরী 2 যদি দেখেন, এটা আপনি একটা ভুলের কথা বলছেন। কেশরী 2-তে প্রথম থেকে ভুল। প্রথম কথা, শঙ্করন নায়ার বিজেপির লোক ছিলেন না। শঙ্করন নায়ার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন, কংগ্রেসের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। এটা সত্যি কথা। তার গান্ধীর সঙ্গে বিরোধ ছিল। তিনি একটা বই লিখেছিলেন, গান্ধী অ্যান্ড অ্যানার্কি, যেটার জন্য তার বিরুদ্ধে জেনারেল ডায়ার মামলা করেছিলেন। যেটা সিনেমায় দেখা হয়েছে, অক্ষয় কুমার যেটা বুক চাপড়ে চাপড়ে বলেছে, উনি কোনো ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে শঙ্করন নায়ার মামলা করেনি, ওনার বিরুদ্ধে মামলা করেছিলেন জেনারেল ডায়ার, যে মামলাটা উনি হেরে যান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা আপনার প্রশ্ন, অর্থাৎ ক্ষুদিরাম কবে থেকে সিং হলেন, বারিন ঘোষ কবে থেকে বারিন কুমার হলেন, আর এদেরকে বোমা বানানো শিখিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো। বিজেপি যদি এসব না জানে, ব্রাত্য বসুর একটা নাটক আছে বোমা বলে, যেটা আবার বিখ্যাত ঐতিহাসিক রজতকান্ত রায় যেটার অসাধারণ রিভিউ লিখেছিলেন। তো ওরা রজতকান্ত রায়েরও বই পড়েনি, ব্রাত্য বসুর নাটকও দেখেনি। ওরা জানে না যে বারিন ঘোষ বা অরবিন্দ ঘোষের, অরবিন্দ মানে ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের বা স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বলতম ব্যক্তিত্ব, তাদের আসলে তারা কি ছিলেন তারা কিছুই জানে না, ফলে তাদেরকে এইভাবে অপমান করেছে। আমি আবারও বলছি, মানে বিজেপির গোটা ইতিহাসটাই যেহেতু হোয়াটসঅ্যাপ চর্চা, সেহেতু সেই হোয়াটসঅ্যাপ চর্চা এগুলো ভুল থাকবেই। বারিন ঘোষ বারিন কুমার হয়ে যাবে, ক্ষুদিরাম সিং হয়ে যাবে, যিনি বোমা বানিয়েছিলেন সেই হেমচন্দ্র কানুনগো কৃপাল সিং হয়ে যাবেন। এই সবটাই হচ্ছে, আবারও বলছি, বিজেপির ভুল শিক্ষা, ভুল ইতিহাস, যে কারণে আবারও বলছি পুরো কেশরী 2 সিনেমাটাই ভুল। ওই ভদ্রলোক এই ধরনের কোনো মামলা রাজশক্তির বিরুদ্ধে করেননি, ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। উনি খুব বিখ্যাত জুরিস্ট ছিলেন, ওনার সঙ্গে গান্ধীজির বিরোধ ছিল, কিন্তু উনিও কংগ্রেসের লোক ছিলেন। বিজেপির তো নিজস্ব কোনো আইকন নেই, কখনো সুভাষ বোসকে ধরে, কখনো বিধান রায়কে ধরে এভাবে নিজেদের আইকন তৈরি করতে চায়। এভাবে ইতিহাস বিকৃতি করে বাঙালিকেও চেপে শ্যামাপ্রসাদকে একদম আইডল বানাতে চাইছে। হ্যাঁ, কিন্তু শ্যামাপ্রসাদ আইডল বানাতে চাইছে। শ্যামাপ্রসাদ 1952 যে ইলেকশনটা জিতেছিলেন, মানে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে, শ্যামাপ্রসাদ মারা যাওয়ার পর সেই নির্বাচনটা কি হয়েছিল, মানে দেখা গেছিল যে হিন্দু মহাসভা দক্ষিণ কলকাতায় জিততেই পারল না। শ্যামাপ্রসাদ অত বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না যে শ্যামাপ্রসাদকে আইকন বানিয়ে বিজেপি বাংলা জয় করবে। ওরা যেন মনে রাখে, শ্যামাপ্রসাদ যখন হিন্দু মহাসভার রাজনীতি করছে, তখন সুভাষ বোস বলেছিলেন, যদি কেউ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় তাহলে তাকে যেন পিটিয়ে বার করে দেওয়া হয়। ফলে বিজেপির এই ধর্ম রাজনীতিকেও বাংলার মানুষ পিটিয়েই বার করে দেবে।